নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হবে একটা দারুণ রেসিপি। এই যে আমার বাবা যে হাঁসটাকে নিয়ে ধরে রাখেছে না, এই হাঁসটার হবে রেসিপি। তো হাঁসটা দেখো বাবা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে, আর এপাশে কেটেও ফেলেছে। আর আমি হচ্ছে গিয়ে এখন হাঁসের মাংসটাকে ধুচ্ছি। আর মাংসটা শুধু দেখো তোমরা একবার, যে কীরকম হাঁসের মাংসটা, পুরো লাল লাল একদম, মনে হবে যেন রং করা। সত্যি হাঁস মাংস কী বলবো, ছোটোবেলায় খেয়েছি, অনেক দিন খাওয়া হয়নি। তো সেদিন হঠাৎ করে এরকম মানে একটা বড় হাঁস বাবা কিনে নিয়ে আসছিলো। তো ভাবলাম কি চলো হাঁস মাংসের একটা রেসিপি করি আর তোমাদের সাথে দেখাই। আর হ্যাঁ, মাংসটা কিন্তু আজকে রেসিপিটা করব একদম অল্প মশলাতে, খুব সহজে কিভাবে হাঁসের গ্রেভি একদম কষা কষা মাংস করা যায়, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর অল্প পরিমাণে চিনি, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো চিনিটা হচ্ছে একটু যখনই লাল লাল হতে শুরু করেছে, তো তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটার হালকা ভেজে একটু দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা। তো মাংসটা কি অনেকে মানে কি বলে যে হাঁস মাংসটা একটু মানে গন্ধ ছাড়ে। তো দেখো আমি ওই জন্য একটু মানে পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি, যাতে করে মাংসটা হালকা হালকা ভাজা করা হয়ে যায়। আর হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে, তো এই মানে হাঁসের আর গন্ধটা কিন্তু থাকবে না, আর ভাজা মাংসের কিন্তু টেস্টটা আর একটু ভালোই হয়। তো দেখো পেঁয়াজটা আর মাংসটা হালকা ভাজা হয়ে গেছে এবং হাঁস থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। আমি কিন্তু লবণ দিইনি, হাঁসটা থেকে জল বেরিয়েছে। তো দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে টমেটো, তো আমি দিয়েছি 3টে টমেটো, আর দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন বাটা। আর মানে এখানে পেঁয়াজটাও আমি অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি। হাঁসের একটা গোটা হাঁসের তুলনায় পেঁয়াজটা আরও লাগতো, তো দিইনি। আর আমি এখানে নিয়েছি ডাল, মুসুরের ডাল। তো ডালটা ধুয়ে ডালটাও আমি দিয়ে দিচ্ছি। তো এতে করে কি হবে না, গ্রেভিটা, যে মাংসটার যে গ্রেভি সেটা একটু বেশি হবে। তোমরা কম মশলাতেই এই রান্নাটা একটু অল্প ডাল দিয়ে করতে পারো, এতে করে দেখবে দারুণ টেস্টও হবে এবং গ্রেভিটাও অনেকটা হবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো হাঁস মাংসতে প্রথমে যদি লবণ দিয়ে মানে মাখিয়ে দিই না, তো পেঁয়াজের জল বেরিয়ে যাবে, ভাজা হবে না। তাতেও জল বেরিয়েছিল, কিন্তু ভাজা ভাজা হয়ে গেছিলো, ওই জন্য পরে দিলাম আর কি লবণটা। আর বন্ধুরা, ডালটা কিন্তু তোমরা বেশি দেরিতে দেবে না, একটু তাড়াতাড়ি ডালটা দিয়ে দেবে, কেন কি ডালটা সিদ্ধ হতে একটু দেরি হবে। আর দেখো এপাশে আমি আলু ভেজে রেখেছিলাম আগে থাকতে, তো আলুটা আমি দিয়ে দিলাম, আর আলুটাও সঙ্গে দিয়ে বেশ কষছি। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা পেঁপে ব্যবহার করতে পারো। তো দেখো অনেকটা প্রায় কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গোটা গোটা দুটো টমেটো, লাল লাল পাকা টমেটো, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই টমেটোর সিজনে কিন্তু রান্নায় একটু টমেটোটা বেশি পরিমাণে দিলে বেশ খেতে ভালোই লাগবে, তবে প্রথমের দিকে নয়, শেষের দিকে, ওই জন্য দিলাম। আর শেষের দিকেই টমেটোটা গালবো, তো ওই জন্য দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোর যে ফ্লেভারটা আসবে না, ফাটাফাটি লাগবে। কম মশলায় কিন্তু গ্রেভিটাও বেশি হবে, টক টক লাগবে, রান্নাটা দারুণ খেতে লাগবে। তো তার জন্যই টমেটোটা পরে দিলাম। আর আমি তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি, আমি এই রান্নাটায় মাত্র 1 বাটি জল ব্যবহার করেছি। যেই বাটিটা ডাল দিয়েছিলাম সেই বাটির 1 বাটি মাত্র জল ব্যবহার করেছি। তো জলটা ভিডিওটা মানে দেখানো হয়নি। ওই কষানোর পর 1 বাটি জল দিয়েছিলাম, তারপরে দেখো একদম ঢাকা দিয়ে একদম অল্প আঁচে বসে বসে হচ্ছিলো। একটু ধনেপাতা অল্প ছড়িয়ে দিয়েছি, নামানোর আর কিচ্ছু দিইনি। তো নামিয়ে নিয়েছি। আর তো দেখতেই পাচ্ছ কেমন তেল বেরিয়েছে রান্নাটা থেকে, মানে কি বলবো, ভয়েস রেকর্ড করতে করতেও না আমার জিভে জল চলে আসছে, এতটা সুস্বাদু হয়েছিল আর এতটা খেতে সুন্দর হয়েছিল, মানে বলবার মতো নয়। তো তোমরা অবশ্যই রেসিপিটা এরকমভাবে করবে, আর কারা কারা হাঁস মাংস খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেমন বন্ধুরা।